আপনি যে ড্রাগ এডিক্টেড এটা আজকে প্রমাণ করব। যেমনই হন আপনি, খুব ভালো মানুষ বা খুবই ধার্মিক মানুষ, আপনি ড্রাগ নেন। কিভাবে নেন এটা আপনিও জানেন, শুধু মানতে চান না। আপনি হয়তো ভাবছেন এখন যে আমি কিভাবে প্রমাণ করব আপনি ড্রাগ নেন। এই যে আপনি এই ভিডিওটা দেখছেন, আপনি কি জানতেন যে এই ভিডিওটা আপনি এখন দেখবেন, বা এরপরে আসলে আপনি কোন ভিডিও দেখবেন তাও আপনি জানেন না। তার মানে কোন ভিডিও আপনি দেখবেন এটা আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি নিজেই আরেকজনের নিয়ন্ত্রণে চলছেন। অ্যালগোরিদম আপনাকে যা দেখাচ্ছে আপনি বাধ্য হয়ে সেটাই দেখছেন। এই ভিডিওটা অনেকেই সম্পূর্ণ দেখতে পারবে না, হয়তো আপনি নিজেও দেখতে পারবেন না, কিন্তু কেন? এই সম্পূর্ণ ভিডিও দেখলেই এটার অ্যান্সারটা পাবেন। চলেন ভিডিওর মূল পয়েন্টে যাই। আসলে এই ড্রাগটা কোনো ইনজেকশন বা বড়ি না, এটা আমাদের শরীরের ভেতরেই থাকা একটা হরমোন, যার নাম হচ্ছে ডোপামিন। বিজ্ঞানীরা একে বলেন রিওয়ার্ড কেমিক্যাল। আদিকাল থেকে মানুষ যখন পরিশ্রম করে খাবার জোগাড় করত, তখন ব্রেন তাকে এই ডোপামিন দিয়ে আনন্দ দিত। কিন্তু বর্তমানের এই টেক জায়েন্টরা আপনার সেই কষ্ট করে পাওয়া আনন্দকে হাইজ্যাক করে নিয়েছে বলতে পারেন। তারা আপনাকে দিচ্ছে চিপ ডোপামিন বা সস্তা আনন্দ। কোনো পরিশ্রম নেই, শুধু আঙুল দিয়ে একটা স্ক্রল, আর আপনার ব্রেইন ভাবছে আপনি অনেক বড় কিছু অর্জন করে ফেলেছেন। এটাই সেই ফাঁদ যা আপনার ফোকাস, আপনার এনার্জি, আপনার ক্রিয়েটিভিটি সব কেড়ে নিচ্ছে। চলেন এই টপিকের গভীরে গিয়ে আলোচনা করি। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি হয়তো ফেসবুকে ঢুকেছিলেন জরুরি একটা মেসেজ চেক করতে, কিন্তু আধা ঘন্টা পর আপনি টের পেলেন যে আপনি রিলস দেখছেন। আপনি ফোনটা রেখে কাজে বসতে চাচ্ছেন, কিন্তু আপনার হাত যেন চুম্বকের মতন বারবার ফোনের দিকেই যাচ্ছে। ফোন আপনি হাত থেকে সরাতেই পারছেন না। আপনি টোটালি সত্যিকারের ড্রাগ এডিক্টের মতো মোবাইল ছাড়তে পারছেন না। এটা কিন্তু কোনো স্বাভাবিক ব্যাপার না, রাইট? এটা আসলে কেন হচ্ছে? এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনার থেকে অ্যালগোরিদম আপনাকে আরো বেশি চিনে, বেশি জানে। আপনার মন খারাপ থাকলে যে আপনি স্যাড সং শুনেন, এটা অ্যালগোরিদম লিখে রাখে। প্রতি সেকেন্ডে আপনার বিহেভিয়ার তারা নোট করে রাখে। কোন ভিডিওতে আপনি লাইক দিচ্ছেন, কোন ভিডিওর নিচের কমেন্টগুলো আপনি চেক করছেন, এই সব কিছুই তারা নোট ডাউন করে রাখে। আপনার পছন্দ কোনটা, অপছন্দ কোনটা, আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন না, কোন ভিডিওতে আপনি অ্যাংরি রিয়েক্ট দেন, কোনটাতে আপনি মজা পান, হা হা দেন, সব কিছু এভরিথিং লেখা থাকে। এই জন্য তারা আপনার সামনে এমন জিনিস দেয় যাতে আপনি বের হতে না পারেন। আর শর্ট ভিডিও বা রিল এমনভাবে ডিজাইন করা যে সেখানে অল্প সময়ে একসাথে আপনি কালারফুল এডিটিং পাচ্ছেন, ড্রামাটিক সাউন্ড পাচ্ছেন, আর নতুন নতুন তথ্য পাচ্ছেন, রাইট? এটা আপনার ব্রেনকে অনেক বেশি উত্তেজিত করে ফেলে। ব্রেন তখন খুব সহজে অনেক বেশি সস্তা ডোপামিন পায়, আর সেই জন্য আপনার ব্রেন আপনাকে সেখান থেকে বের হতে দেয় না। মার্ক জুকারবার্গ পাবলিকলি বলেছেন সে তার সন্তানদের ফেসবুক ব্যবহার করতে দেয় না। টিকটকের সিইও সৌজি তার সন্তানদের টিকটক ব্যবহার করতে দেয় না। স্ন্যাপচ্যাটের সিইও তার সন্তানদের সপ্তাহে মাত্র 1.5 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেয় না। ইউটিউবের সিইও নীল মোহন তার সন্তানদের সোশ্যাল মিডিয়া চালানোর সময় লিমিট করে দিয়েছে। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জব তার তৈরি আইপ্যাড তার নিজের সন্তানদের কখনোই ব্যবহার করতে দেয়নি। ইলন মাস্ক এমন কিছুই করেন নাই, এবং এই জন্য সে পাবলিকলি মর্মাহত হয়ে বলেন যে আমি ভুল করেছিলাম। কিন্তু এই মানুষগুলোই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করে যাতে আপনি আমি অ্যাডিক্টেড হয়ে যাই, আমরা যাতে এখান থেকে বেরোতে না পারি। ফলাফল, তারা আমাদেরকে প্রোডাক্টের মতন ইউজ করছে। আমরা যত বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করছি সেখানে তত বেশি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, এবং তাদের লাভ হচ্ছে, এখানে আমাদের কোনো লাভ নাই। আমরা যত বেশি তাদের প্ল্যাটফর্মে যাব তত বেশি তাদের লাভ, আমাদের কোনো লাভ নেই। এখানে তাদের লাভের জন্য আমরা ইউজ হচ্ছি, তার মানে মূলত আমরা হচ্ছি তাদের একটা প্রোডাক্ট, রাইট? আপনি আর আমি হচ্ছি সোশ্যাল মিডিয়ার যে ক্রিয়েটররা আছে তাদের কাছে একটা প্রোডাক্ট মাত্র। আমরা তাদের প্রোডাক্ট হচ্ছি, অ্যাডিক্টেড হচ্ছি, এবং ফলাফল আমরা আমাদের ফোকাস একদম হারিয়ে ফেলি। বই পড়তে চাই না, ক্রিয়েটিভ কিছু ভাবতে পারি না, নিজেকে সময় দেই না, মোবাইল ছাড়া জাস্ট ভালোই লাগে না। কারণটা কি? কারণ আমাদের ব্রেন হ্যাক হয়ে গেছে, আমাদের ব্রেন তাদের নিয়ন্ত্রণে চলে গেছে।
কারণ ব্রেন চাই ডোপামিন, আর তারা আমাদেরকে সস্তা ডোপামিন দিয়ে হ্যাক করে ফেলেছে। আমাদের ব্রেন এইভাবেই তৈরি করা যে আমরা যদি সারা জীবন কোনো কিছু না করে বেঁচে থাকতে পারি, ব্রেন এতেই খুশি, কারণ ব্রেন বেঁচে থাকলেই ডোপামিন পাচ্ছে। আদিকালের মানুষ অনেক কষ্ট করে শিকার করতে বেরোতেন, এবং যখন তারা শিকার করে ফেলতেন তখন তারা রিওয়ার্ড পেতেন, ডোপামিন পেতেন, এবং এটা ছিল একদম রিয়েল ডোপামিন। আর সোশ্যাল মিডিয়ার মরণ ফাঁদ থেকে বাঁচতে হলে দরকার আমাদের আসল ডোপামিন, নট ফেক ডোপামিন, কিছুক্ষণ যেটা আনন্দ দেবে এবং সারা জীবন দিবে দুঃখ। তো আসল ডোপামিন কিভাবে পাবো তা 1400 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তার জীবন ব্যবস্থার মাধ্যমে। আধুনিক বিজ্ঞান যেটাকে ডোপামিন ডিটক্স বা মিনিমালিজম বলে। পরিমিত আহার, অল্প ঘুম এবং দুনিয়ার মায়ার চেয়ে আখিরাতের বড় লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া, এটাই ছিল ফোকাস ধরে রাখার আসল উপায়। মানুষকে সাহায্য করা, মানুষকে মাফ করে দেওয়া, সত্য কথা বলা, নামাজের মাধ্যমে ধ্যান করা, সবসময় কাজ করা, অলস হয়ে বসে না থাকা, যেই কাজ করার সিদ্ধান্ত নেব সেটা সম্পূর্ণ করা, সময় অপচয় না করা, আরো কত ধরনের অ্যাডভাইস, তাই না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালেই আমরা দেখতে পারি তিনি কত অ্যাক্টিভ ছিলেন। দেখেন, যে প্রতিদিন সকালে উঠে জিম করে, এক্সারসাইজ করে, তার কিন্তু এগুলো করতে ভালো লাগে, সে রিয়েল ডোপামিন পায় এগুলো করে। যে পাহাড়ে চড়ে, যে স্কাই ডাইভিং করে, যে গভীর সমুদ্রে মাছ ধরে, হ্যাঁ, অথবা যে হচ্ছে ধরেন যে সার্ফিং করছে, তারা সবাই রিয়েল ডোপামিন পাচ্ছে। একজন হয়তোবা বক্সিং প্লেয়ার, একজন হয়তোবা ক্রিকেট খেলোয়াড়, তারা এগুলো করে রিয়েল ডোপামিন পাচ্ছে, মানে তার কাজ করে সে ডোপামিন পাচ্ছে, একদম রিয়েল ডোপামিন তাও পাচ্ছে, রাইট? একজন সকালে উঠে বাজারে সবজি বিক্রি করতে যায়, বাজার শেষ করে যখন সে দেখে যে তার 1000 টাকা লাভ হয়েছে, সে ডোপামিন পায়। আপনি কি করবেন সিলেক্ট করেন, সেটা সম্পূর্ণ করেন, তাহলেই আপনার ব্রেন রিওয়ার্ড পাবে, যেটা আসল ডোপামিন, কোনো ফেক ডোপামিন না, যেটা অবশ্যই আপনার কাজে লাগবে। মূলত ব্যাপার হচ্ছে আমরা কেউ অলস না, শুধু পথভ্রষ্ট হয়ে গেছি। লাস্টে একটা স্টোরি শেয়ার করি আপনাদের সাথে, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। ধরেন আপনি একটা ঘন জঙ্গলের মধ্যে ফেসে গেছেন, অনেক ভয়ানক একটা ঘন জঙ্গলের মধ্যে আপনি ফেসে গেছেন। আপনি এখন কি করবেন? আপনি চেষ্টা করবেন আপনি কিভাবে বাসায় যেতে পারেন, জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করবেন। সো আপনি চেষ্টা করছেন, চেষ্টা করতে 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 একটা সময় গিয়ে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, আপনি জঙ্গলের মধ্যে আটকে আছেন, আপনি ক্লান্ত, আপনি একটা গাছের নিচে বসে রেস্ট করছেন। হয়তো আপনি 20 মিনিট রেস্ট করবেন, মানলাম আপনি 30 মিনিট রেস্ট করবেন, কিন্তু তারপর কিন্তু আপনি ওইখানে বসে থাকবেন না। তারপর আপনি আবার চেষ্টা করবেন যে কিভাবে সেই জঙ্গল থেকে বের হওয়া যায়। বিকজ অফ দ্যাট, যে আপনি জঙ্গলে থাকলে আপনাকে ওইখানে মশা কামড়াবে, সাপ থাকবে, অনেক ধরনের পোকামাকড় থাকবে, অনেক ধরনের ভয়ানক জীব থাকতে পারে, বাঘ এসে আপনাকে অ্যাটাক করতে পারে। সো এখানে আপনি জানেন যে অনেক সমস্যা, এবং আপনার একটা কমফোর্ট জোন হচ্ছে বাসায়। আপনি বাসায় গেলে ভালো খেতে পারবেন, আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন, আপনি সবকিছুই ওইখানে ভালো পাবেন। সো আপনার বাসায় যেতে হবে, এবং আপনি বাসায় যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। কিন্তু এখানে কিন্তু আপনার কোনো অলসতা কাজ করছে না। এর কারণটা কি? কারণ আপনার ব্রেনও জানে যে আমি যদি জঙ্গলে থাকি তাহলে তো আমার হচ্ছে যে এই সমস্যাগুলো ফেস করতে হবে, কিন্তু আমি যদি বাসায় যেতে পারি তাহলে আমি রিল্যাক্সে ঘুমাবো, যা ইচ্ছা তাই করব। মানে বাসার লাইফটা হচ্ছে জঙ্গলের থেকে বেটার লাইফ। সো ব্রেন এটা বুঝে সে আপনাকে সাহায্য করছে, আপনি অলস হচ্ছেন না। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় আপনার হচ্ছে যে এমন একটা কাজ করেছে যে আপনাকে অলস করে দেয়, কারণ আপনি কষ্ট করে ডোপামিন পাওয়ার থেকে তো ইজিলি ডোপামিন পাচ্ছেন, কিন্তু এটা তো ফেক ডোপামিন। আপনি একটু হয়তোবা ডোপামিন এখন পাচ্ছেন, আপনার ভালো লাগছে, আপনার আনন্দ লাগছে, কিন্তু দিন শেষে আপনি কিন্তু প্রতিদিনই রিগ্রেট করেন যে হোয়াট দ্য ফাক, আমি আবারও হচ্ছে যে সারাদিন স্ক্রল করেই শেষ করে দিলাম, একটা নাটক দেখলাম, একটা মুভি দেখলাম, কোনো ক্রিয়েটিভ কাজপত্র করলাম না, আমার গোল কি, আমি কি অ্যাচিভ করব, এগুলো নিয়ে কিন্তু আপনি মাঝে মধ্যে ফিল করেন, ব্যাড ফিল করেন যে আসলে এইভাবে টাইম স্পেন্ড করাটা ঠিক না। আপনি নিজেও বুঝতে পারেন কিন্তু বের হতে পারেন না। সো কিভাবে বের হবেন, এই রিলেটেড অনেক ধরনের অলসতা কিভাবে কাজ করে, কেন মানুষ ডিমোটিভেট হয়ে যায়, কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয়, এই রিলেটেড অনেক ধরনের ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনার যদি মনে হয় এই ধরনের ভিডিও আপনার দেখা উচিত, সো আপনি এখনই আমার চ্যানেলটা ভিজিট করেন।